আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে মহাওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেবের মহা আশ্চর্যপূর্ণ একটি কারামত সম্পর্কে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অত্যন্ত মহব্বতের সঙ্গে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বাঁশের কাছে ক্ষমা চেয়ে রোগ নিরাময়। দর্শক, ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য। বিশ্ব জাকির মঞ্জিলে অনুষ্ঠেয় এক মহাপবিত্র উরুস শরীফ উপলক্ষে রংপুরের জাকেরান ও আশেকান বিভিন্ন এলাকা থেকে খেদমতের বাঁশ কেটে এনে ধরলা নদীর পাড়ে স্তূপ দিয়ে রাখেন। সেখান থেকে পরে সব এলাকার বাঁশ একসাথে বেঁধে নদীপথে বিশ্ব জাকের মঞ্জিলে নিয়ে যাওয়া হবে। প্রতি বছর মহাপবিত্র উরুস শরীফ শুরু হওয়ার অনেক আগে থেকেই বাঁশ সংগ্রহের কাজ শুরু হয়। দূর দূরান্তের বিভিন্ন গ্রাম ও দুর্গম এলাকা থেকে বাছাই করা সেরা সেরা বাঁশ কেটে সেগুলো মাথায় করে কাঁধে নিয়ে টেনে হিঁচড়ে নানা পথে বাধা বিপত্তি অতিক্রম করে আনতে গিয়ে সংশ্লিষ্ট এলাকার জাকেরানরা যে অবর্ণনীয় পরিশ্রম ও দুঃখ কষ্ট করেন, যে ভক্তি মহব্বত ও জিকিরের জজবা নিয়ে অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে বাঁশের কাফেলাকে বিদায় সম্বর্ধনা জানান, তা স্বচক্ষে না দেখলে শুধু কল্পনা দিয়ে অনুভব করা সম্ভব নয়। সেবারও একইভাবে মহাদুমদামের সাথে বাঁশ সংগ্রহ শেষে কাফেলা বিদায়ের আয়োজন চলছে। এমনই এক পর্যায়ে স্থানীয় একজন গাড়িয়াল সেই ধরলা নদীর পাড়ে সংগৃহীত বাঁশের স্তূপ থেকে একটি বাঁশ কাউকে না বলে নিয়ে যায় হালের জোয়াল বানাবার জন্য। কিন্তু বাঁশ নিয়ে যাওয়ার পরপরই সেই লোকটির প্রচণ্ড পেটের ব্যথা শুরু হয়ে যায়। এমন ভয়াবহ পেটের ব্যথা সে আর কোনোদিনও ভোগ করেনি। উপায়ন্তর না দেখে তিনি বাঁশের খেদমতে নিয়োজিত জাকেরদের কাছে প্রকৃত ঘটনা খুলে বলেন এবং অপরাধ স্বীকার করে ক্ষমা চান। বিশিষ্ট প্রবীণ জাকেররা তাকে আট্রসি দরবার শরীফে গিয়ে হজরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসি রুহুল আজিজ সাহেবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাওয়ার পরামর্শ দেন। পেটের ব্যথায় একেবারে শয্যাশয়ী গাড়িয়াল তখন একজন লোক পাঠিয়ে তার মাধ্যমে হুজুর কেবলাজানের কাছে নালিশ করে ক্ষমা ভিক্ষা চাইলেন। হজরত কেবলাজান হুজুর তাকে এক আশ্চর্য নির্দেশ দিয়ে রংপুরের ধরলা নদীর পাড়ে গিয়ে সেই বাঁশের কাছে নালিশ করতে বললেন। তদানুযায়ী সেই ব্যক্তি রংপুর ফিরে গিয়ে হুজুর পাকের নির্দেশ জানালে অসুস্থ গাড়িয়াল বাঁশের কাছেই নালিশ পেশ করলেন এবং আশ্চর্য মহামন্ত্রের জাদুকরী স্পর্শের মতো সাথে সাথেই সুস্থ হয়ে গেলেন। হজরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসি রুহুল আজিজ সাহেবের এ অভূতপূর্ণ কারামত দেখে কুড়িগ্রাম অঞ্চলের অগণিত মানুষ আট্রসির বিশ্ব জাকের মঞ্জিলে গিয়ে কেবলাজান হুজুরের কাছে তরিকা নেন। এরপর থেকেই কুড়িগ্রামে জাকেরের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এদিকে সুস্থ হয়ে ওঠা সেই গাড়িয়াল ভাইও তরিকা নিয়ে হুজুর পাকের মহব্বতে খেদমতের আঞ্জাম দিতে শুরু করেন এবং এখন পর্যন্ত সুস্থ শরীরে তিনি খেদমত করে যাচ্ছেন। এ ঘটনায় মনে পড়ে যায় হজরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসি রুহুল আজিজ সাহেবের সেই মহামূল্যবান অমীয় বাণী। তিনি বলেছেন, বাবা গাছপালাও অলি আল্লাহর কথা শোনে।